ভাসানী কাহিনী, ভাসানীর খাদ্যাভ্যাস। বেগম আব্দুল মতিন চৌধুরী আরও একদিনের কথা বললেন। শিলং বাজার থেকে মাওলানা ভাসানী একটি বিরাট রুই মাছ কিনে এনেছেন। মাছটি রেখে দ্রুত কোথাও যাচ্ছিলেন। কোনো সভা ছিল হয়তো। যাওয়ার সময় বললেন, মাছের তেলটা ফেলবেন না, ওটা আলাদা রান্না কইরেন। সেকালে শিলংয়ে বড় রুই মাছ কেটে বিক্রি হতো এবং আলাদা বিক্রি হতো মাছের তেলটাও। কোনো দিন মাওলানা শুধু তেলটা কিনে এনেছেন। বলতেন, তেলটা সর্ষের শাক দিয়ে পাক করবেন। রুই মাছের তেল দিয়ে সর্ষে শাক তিনি খুব পছন্দ করতেন। বেগম চৌধুরী জানান, যা কিছু খেতে দেওয়া হতো খুব তৃপ্তির সঙ্গে খেতেন মাওলানা। তবে সাতকড়ায় আচার পছন্দ করতেন। তাকে খেতে দিলে সাতকড়ার আচার সামনে রাখতাম। আচার দেখে খুব খুশি হবেন। শুধু সাতকড়া নয়, অন্য আচারও পছন্দ করতেন। আমের কাশ্মীরি আচারও ভালোবাসতেন। বেগম চৌধুরী বলেন, সিলেটের মানুষ সাতকড়া দিয়ে রান্না মাংস খেতে পছন্দ করে। আমাদের বাড়িতে এসেও তিনি বাজার থেকে মাংস ও সাতকড়া আনাতেন। তিনি বলেন, ভালো খেতে পছন্দ করতেন। আবার মাঝে মাঝে রোজা রাখতেন, অল্প পরিমাণে ইফতার করতেন। তার প্রিয় খাদ্য ছিল ঠিকই, কিন্তু যে কোনো খাবারই তিনি খুব তৃপ্তির সঙ্গে ধীরে সুস্থে খেতেন। ঝাল পছন্দ করতেন, সেজন্য তার তরকারিতে বিশেষভাবে ঝাল দেওয়া হতো। ঝাল কম হলে কাঁচামরিচ চাইতেন। আলু বেগুনের খুব ভালো ভর্তা করতে পারতেন মাওলানা। শুকনা মরিচ পুড়িয়ে খাঁটি সর্ষের তেল বা ঘি দিয়ে খুব চমৎকার ভর্তা বানাতেন।